কিছুক্ষণ আগে আমি সাব সেন্টারে গেছিলাম, তো ওখানে বাড়িতে আইছি, এত গরম আর এত রোদ, মানে একদম বন্ধ হয়ে যাওয়ার কথা। আর আমি হাঁটতে গেছি, হাঁটতে আইছি, কারণ খুব কাছে। তো তার লেগে মানে টাকা খরচ করছি না, হাঁটতে গেছি, হাঁটতে আইছি। মানে এই কিছু জায়গা মানে যাইয়া আইয়া মানে এত গরম লাগতেছে যা বলার বাইরে। মানে দুম দাজন বন্ধ হয়ে যেতেছে এরকম লাগে। এই মুহূর্তে একটা কথাই মনে হয় যে মা কত কষ্ট করতেছে এই রোদে। মানে কি কষ্ট করতেছে আমার মা, মানে এই রোদ প্লাস আগুনের কাছে কিন্তু কাজ করে আমার মা। মানে খুবই খারাপ লাগে মাঝে মধ্যে, মানে চোখ থেকে জল এসে পড়ে। মানে এত খারাপ লাগে যখন মানে খুব গরম, নিজে বাইরে থাকতে পারি না, মানে এত গরম লাগে, ফ্যান চালাইও থাকতে পারি না। ওই সময় একটা কথাই মনে হয়, মা কত কষ্ট করতেছে। শুধু এখন না বা আজকা না, আমার জন্মের পরের থেকেই, মানে হয়তো বা মানে মানে 2-3 বছর পর থেকে মা এই আগুনের কাছে কাজ করতেছে। তো আমি অক্ষণ পর্যন্ত 19 বছর অখন পর্যন্ত দেখতেছি আমার মা কাজ করতেছে। এই এত বছর মানে মা আগুনের কাছে কিন্তু কাজ করতেছে, এই গরম এই রোদ। মানে অনেক সময় খুবই খারাপ লাগে। জানি না কোনোদিন ভগবানের মুখ তুলে চাইবো কিনা আমার দিকে। যদি পারি অবশ্যই আমার মারে, আমার লাইফে সাকসেস হওয়ার আগে আমি, মানে সরি পরে সাকসেস হওয়ার পরে সবার প্রথমে আমি আমার মারে ঘরে বলবো। কারণ আমি জন্মের পর থেকে দেখতেছি আমার মা কত কষ্ট করতেছে, তারপরেও কিছু কিছু মানুষের মুখ থেকে অনেক খারাপ কথা শুনতে হয়। তো তো আমি যদি পারি কোনোদিন, সবার প্রথমে আমি আমার মারে ঘরে আনিয়ে রাখুম, যাতে আমি আমার মারে সবসময় দেখতে পারি। খুবই খারাপ লাগে এই রোদ। মানে আমার নিজের অবস্থা দেখে আমি কইতাছি, মানে এই রোদের মধ্যে, এই আগুনের মধ্যে কেমনে কাজ করে আমার মা। মানে কিছু করার নাই, মানে এত খারাপ লাগে অনেক সময়। মানে কী করবো, ভগবানের উপর আশায় আছে যে কবে আমাদেরকে একটু মুখ তুলে চাইব, দেখা যাক।